হযরতে মা আমিনা যখন বালতি থেকে ঢাকনাটা নামিয়েছে, অমনি বাবা ইহুদে নারী গেল বাবা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমরা পানি গিয়ে দেখতে পেলাম না, আর মা আমিনা গেল আর পানি ভরে নিয়ে চলে আসলো, এটার কারণটা তো বুঝতে পারলাম না। হযরতে মা আমিনা বলছে, বোনেরাও নাও, তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এখন 12টা ইহুদি নারীগুলো বলছে, শোনো গো, আমরা যদি এক বালতি থেকে যদি 12 গ্লাস পানি নিই, তাইলে মা আমিনা আর পানি পান করতে পারবে না, নাও পানি গুলো নিয়ে নাও। যখন বাবা এক গ্লাস করে পানি দিতে লেগেছে, বাবা 12টা নারীকে এক গ্লাস করে পানি দিতে 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 বাবাজি 12 গ্লাস পানি দিয়ে দিল। আল্লাহর কি কুদরত কিতাবের মধ্যে পাওয়া যায়, 12টা নারীদেরকে পানি দিয়েছিল, কিন্তু বাবা চুল পরিমাণের বালতি থেকে পানি কমে নাই। নারী দিবে, নারী রিসালাত, মাসলাক আলা হযরত, জোরে বলে। এক গ্লাস পানি নয়, 12 গ্লাস পানি দেওয়ার পরে বাবাজি সূরা মানিকের মা আমিনার বালতি থেকে পানি কমে নাই। এটাই হলো আমার রাহমাতাল লিল আলামিনের মা। ঠিক না? এই নারীগুলা বলছে যে আমরা পানি দেখতেই পেলাম না, মা আমিনা এক বালতি পানি নিয়ে আসলো, আবার দেখতে যে 12 গ্লাস পানি দিল, পানিতে একটু কোনো কমলো না ব্যাপারটাকে। এই নারীগুলা বলছে, বলে আমিনা গো, ও আমিনা, কি ব্যাপার, তুমি যে আমাদেরকে 12 গ্লাস পানি দিলা, কিন্তু তোমার বালতি থেকে কেন পানি কমলা না, কেন কমলো না? হযরতে মা আমিনা বলছে, গো নারীরা, তোমরা শুনে রেখে দাও, আমি যে সে নারী নয়, আমি হলাম আখেরি জামানার নবীর মা। আমার গর্ভেতে রহমাতাল লিল আছেন, তারই জন্য বরকত বেড়েছে পানি। সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, ও সূরা মানিকেরাও, ওই নারীগুলো বলছে, বলে আমিনা, 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 তবে শোনো গো, তোমার গর্ভে যে বাচ্চা আছে তো আমরা তো বুঝতে পারি না, তুমি জানলে কি করে তোমার গর্ভে বাচ্চা কি করে আছে? হযরতে মা আমিনা বলছে, গো বোনেরাও, কোন মাসে আদম আলাইহিস সালাম আমাকে বলেছে, কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম বলেছে, ওইটাই শুনে আমার গর্ভে বাচ্চা। ওই নারীগুলো বলছে, আমি না বিশ্বাস হয় না, বাচ্চা যদি তাকে 8 থেকে 5 থেকে 7 মাস হয়ে গেল গো, একটু না একটু পেটটা উঁচু হবে না? যে 1 মাসের বাচ্চা হলে বোঝা যায় না, 2 মাসের বাচ্চা হলে বোঝা যায় না, 3 মাসের বাচ্চা হলে পরে বোঝা যাবে, 4 মাসের বাচ্চা হলে বোঝা যাবে, 5 মাসের বাচ্চা হলে বোঝা যাবে। ইহুদি নারীগুলো বলছে, ও আমিনা, তুমি মিথ্যা কথা বলতে যাও, আজকে 5 থেকে 6 মাস হয়ে গেল, তোমার গর্ভে বাচ্চা আছে বলছো, কিন্তু বোঝা তো যায় না। হযরতে মা আমিনা বলছো, রে নারীরা রে, আমার বেটা আছে গর্ভে, এটাই হলো সত্য কথা। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই বোকারা বলছে যে নবী আমাদের মতো মানুষ, আর দাঁত হলো কেতলের বিচির মতো, বলছে নবী আমাদের মতো মানুষ, আর গা দিয়া বকরা বকরা ঘামের গরমের সময় ঘাম, আপনার ঘাম বেরোলে বকরা বকরা গন্ধ করে, আর আমার নবী মুস্তাফা শরীর মুবারকে ঘাম পাশে না বেরোলে মুশকে আম্বার থেকে খুশবুদার। জোরে বলে সুবহানাল্লাহ। জি, তাহলে বাবা যে মুসলমান নবী আমাদের থেকে আলাদা কি আলাদা নয়? জি, যে নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, যে নবী মুস্তাফার থুতু মুবারক পাক, যে নবী মুস্তাফার চুল মুবারক পাক, যে নবী মুস্তাফার দেহ মুবারক পাক, যে নবী মুস্তাফার হাত মুবারক পাক, যে নবী মুস্তাফার পা মুবারক পাক, যে নবী মুস্তাফার সারা শরীর মুবারকটা পাক, এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটাই হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বলুন, এই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এই নবীর জন্য প্রাণ দিতে রাজি আছি না নাই? দিব। কি বলছেন? হ্যাঁ, শুধু বাবা মন দিতে হবে কেমনে, যেরকম সাহাবীরা দিয়েছেন, যেরকম হযরতে বেলাল দিয়েছেন, যেরকম আপনার উমারে ফারুক দিয়েছেন, যেই রকম বাবা ইমাম হাসান হোসাইন দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি,
হযরতে মা আমিনা বলছে, বোন গো, এটাই হলো সত্য যে আমার গর্ভে আখেরি জামানার নবী আছেন, ওয়া খাতামান নবিয়্যিন, ইনার পরে আর কোন নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম ভাবে আপনার দিন জারাত আছে, এরকম ভাবে দিন জারাত আছে। আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে, রাত আর দিন বাবা ঝগড়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে কিসে? রাত দিন ঝগড়া করতেছি। রাত বলছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে না আমার মাঝে নবী আসবে। কিন্তু বেরাদার, রাত দিন বলতেছে বলে আমার মাঝে নবী আসবে, দিন বলছে আমার মাঝে নবী আসবে। এইরকম ভাবে রাত দিন ঝগড়া করছে। আল্লাহ বলছে, ও রাত দিন তোরা ঝগড়া করছিস কেন? রাত বলছে, আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠায়ো। দিন বলছে, আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠায়ো। আল্লাহ বলছে, রে রাত যদি নবীকে রাতে পাঠায় তো তোর কি হবে? রাত বলছে, আল্লাহ যদি রাতে যদি নবীকে পাঠান আমার সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ বলছে, রে দিন দিনে যদি আমার নবীকে পাঠায় তাহলে তোর কি হবে? দিন বলছে, আল্লাহ আমার সম্মানটা বেড়ে যাবে। আল্লাহ বলছে, রাত দিন তোরা ঝগড়া করিস না, ঝগড়া করিস না। আমার রহমাতুল লিল আলামিনকে আমি দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন, সেটা হলো সুবে সাদে। সুবে সাদে মানে বুঝুন তো, জীবন তো শুনেছেন আপনারা, সুবে সাদে বলে তাই নাকি বললাম? তাই কই বলতেছে, আরে রাতে দিনে ঝগড়া করে আমারই মাঝে নবী আসবে। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। রাত বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, আমার মাঝে পাঠিয়ে দাও। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আর নবীর যারা উম্মত হবে যাবে তারা জান্নাতে চলে। জোর হবে না? আরে যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে যাব মোরা জান্নাতে। আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা, আমরা নবীর পাগল দিবানা গো, আমরা নবীর আশিক দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন তো বাবা, আপনারা এই জান্নাতি বাগানে বসে আছেন, সত্য করে বলবেন আমরা মাকে মহব্বত করি কি করি না? এটা হাত তুলে দেখেন না। যারা মাকে মহব্বত করেন বাবা, দুঃখ দিবেন না, মরার পরে জাহান্নামে যেতে হবে। এখনকার যুবকেরা মা বাবাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, মা বাবাকে কত রকমের বাবা জ্বালা যন্ত্রণা দেয়। বুড়ো বুড়ো বাপদেরকে বাবা দুমুঠো খেতে দেয় না। মা জননীকে বাবা আপনার ভালোবাসে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মাকে মহব্বত করো। মার মহব্বত করাতে আল্লাহ জান্নাত দান করবে। আর একবার বলুন মাকে কারা ভালোবাসেন? হাত তুলবে না? হাত তুলে দাঁড়িয়ে থাকেন, যখন নামা তোলা নামাবেন।
ভালোবাসেন তো? আচ্ছা, মার মহব্বতে 10 টাকা 200 টাকার হবে না? হবে? হাত তো উঠালেন 200 টাকা করে মার মহব্বতে। নাই? হ্যাঁ, ফোন পে দেবা কমিটিদেরকে বলতে হবে। দেখেন নূর ইসলাম বাড়ি হচ্ছে বলরামপুর। আল্লাহ গো, বলরামপুর থেকে নূর ইসলাম ভাই আমার 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ বরকতে বাড়ায়া দিও, আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়া দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই আর কেউ হবে না, 200 টাকা। এই কমিটি ভাইরা কই গো? এই যুব কমিটিরা, একজন ভাই আমার ফোন পে টাকা দেবে, কার ফোন পে টাকাটা নিয়ে নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা ভাব, কি নাম? নুরুস মিয়া বাড়ি? দেখেন নুরুস মিয়া, তিনি দিয়েছে বলরামপুর থেকে 200 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। কি নাম? হ্যাঁ, ও সাইডে একজন বেনামে দিয়েছে 500 টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। 200 দিয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 200 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে নিও। কে? মিস্টার দিয়েছে 200 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিতে দিয়েছে 200, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। চরকান্না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না মায়ের মহব্বতে 200 টাকা? ভাইরে ভাই, মরে গেলে সব শেষ, টাকা জমি জায়গা ফেলে দিয়া তোমাকে অন্ধকার কবরে যেতে হবে। কি নাম? মুতুজ মসরুদ্দিন ভাই আমার 200 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ গো 200 টাকা দিয়েছে। আল্লাহ যা জানিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিও। আর কোন ভাই হবে না মায়ের মহব্বতে 200 টাকা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বউ, এই সুনামানিকেরা, মার মহব্বতে 200 টাকা। ভাইরে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। কি না? আলিফ রান আল ইমরান, সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম গো। আল ইমরান বলে একটা সূরার নাম আছে। আল ইমরান ভাই আমার 200 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ গো তাকে জান্নাতে বানায়া দিও। আল্লাহ তার বাড়িতে বরকত বাড়ায়া দিও। আর কোন ভাই 200 টাকা হবে না? ও ভাইরা যারা চেয়ারের উপরে বসে আছো, মার মহব্বতে 200 টাকা পাঠাও। হবে না? জি। ও মা খালা, আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় যদি স্বামীকে মহব্বত করে থাকেন, স্বামীর মহব্বতে আমার 20টা মাকে বলবো 100 টাকা করে দেখতে চাই। হবে না? 20টা মার কাছে স্বামীর মহব্বতে ইনশাআল্লাহ। এরপর আমার যেখানে জলসা আছে, ইনশাআল্লাহ ওই জলসা থেকে গাহাবো যে আলীনগর মা বোনেরা তারা স্বামীকে খুব ভালোবেসে টাকা দান করেছে। জি, আমার কালকে শেষ দিন। হ্যাঁ, কালকে শেষ দিন আমার ওয়াজ করে দিই বিরাদর ইসলাম, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তারপরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তাই আমরা মায়েদেরকে বলতে চাই যে কোন মা যদি থাকেন স্বামীর মহব্বতে 100 টাকা করে 5 মিনিটের মধ্যে দিয়ে যান, আমি ওয়াজ তার আগে নিয়ে যাব। একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও কমিটি ভাই যারা বসে আছো, তুমি মায়েদের দিকে যাও, লজ্জা তো হয়তো দিতে পারবে না, তোমরা একটু কমিটির দিকে মায়েদের দিকে একটু ঢুকে যাও। তাই কো বলতেছে, দেখেন আপনাদের ইমাম সাহেব বললো যে হুজুর একটা গজল শোনাতে হবে। বলে কি গজল? বলে বর্তমানের যুগের হাওয়া ইউটিউবের মধ্যে ভাইরাল। শুনতে রাজি আছেন? জি, কে কে শুনবেন হাত তোলেন। বলতেছে আমি মায়েদেরকে বলে মা তোমাদের গজল বলতেছি, ও মা জননীরা যদি পারেন 20টা মা আমার স্বামীর মহব্বতে 100 টাকা করে দিয়ে যাবেন গো মা, এখনো 5 দিন বাকি আছে। বেরাদের সাথে কো বলতেছে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে চিন্তা করিলে কি কোন দিকে থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসে
বসে চিন্তা করিলে কি কোন দেখে থেকে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ঘরে থাকে পুরুষ বসে নারী করে বাজার। কি করছে না গো, ঘরে পুরুষ বসে দেখছে না, বউ বলছে স্বামীকে ঘরে বসে থাকেন, আমি যাব বাজার করতে, বুঝছে না। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার, নারী করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে, বর্তমানের যোগের বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দেখে থেকে ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাঠে, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনে টিটি, হলো টেনে টিটি। কি হচ্ছে না, হচ্ছে না কি গো, ছেলেরা অনেক পড়ছে বাবা কিন্তু চাকরি নাই, আর মেয়েরা মাধ্যমিক পর্যন্ত পড়ে বাবা টেনের টিটি হয়। কি হচ্ছে না, ছেলেরা সব একজন মহিলা দিয়েছে 100 টাকা, আল্লাহ যে মা দিয়েছে 100, আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, আল্লাহ মা ফাতেমার সঙ্গে জান্নাতে বানায় দিও। একজন মা স্বামীকে মহব্বত করে 100 টাকা দিয়েছে, তার বাদ বাকি আর স্বামীকেও ভালোবাসে না। দেখি গো, একটা মহিলা মধ্যে ভালোবাসে স্বামীকে, তার জন্য 100 টাকা আছে। সবাই ভালোবাসে কিন্তু একটু দেরিতে দিবে, তাই কই বলতে আছে ছেলেরা সবে এইচএস পড়ে কাটতে যাই মাঠে, মেয়েরা মাধ্যমিকে পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে, বর্তমানের চোখের বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করিলে কি কোন দেখে থেকে স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্লাও, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, রাত 12টায় এসে জানো না থাকিব কে, বর্তমানের যোগের বইছে উল্টো দিকে। ঠিক না? আমি মায়েদেরকে বলবো মা, কোনো মা হবে না 100 টাকা করে। এই কমিটি ভাইরা কইব, এই কমিটিরা ঘুমাচ্ছে, এটা যাও না মায়েদের দিকে যাও, যাও, এত টাকা পয়সা দরকার না, আর বলবই না, যা নাকি গো। হ্যাঁ এই মা বোনেরা যারা আছো, দুটো মহিলা একটু চাদর একটু ঘুরেন না মা, ওই দুটো বরখা বালিটা উঠো তো, উঠো। এই এক জায়গাতে দুজনে বসে আছে, ওরা উঠো, উঠে মায়েদের কাছে একটু রুন্নাটা পেতে দাও তোমা। হ্যাঁ বেরাদুল ইসলাম মাদান সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলায় মা জননীরা এবং রাত দিন বলতেছে আল্লাহ আমাদের মাঝে নবীকে পাঠাতে হবে। আল্লাহ বলছে রাত দিন ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনে যান মা রাতের বেলায় মা জননীরাও, যখন বাবা এই কথা বলা আমার নবী দুনিয়াতে আসতে আর বাবা 55 দিন বাকি আছে। কতদিন দুনিয়াতে আসবেন নবী? আর 55 দিন বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে কটা 50 টাকা। আল্লাহ গো বাচ্চাটা বড় হলে পরে আলেমে দিন বানায়া দিও, যেরকম আল্লাহুম্মা আমিন। বেরাদুল সালাম মুআদ্দাস সামানিকেরাও, এ সুনামানিকেরাও, নবী দুনিয়াতে আসবে আর বাবা 55 দিন বাকি। কতদিন? 55 দিন। এদিকে বাবা আব্রাহা বাদশা কাবা ঘরকে ভাঙার জন্য বাবাজি একটা ওই কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়েছে আব্রাহা বাদশা। তো মনে মনে ভাবছে রে কত হাজিরা আসছে হজ করতে,
তো যদি আমি কাবার পাশে যদি একটা আমার গির্জা ঘর বানাই তো কত হাজিরা ওখানে টাকা পয়সা ফেলবে, আমি ওই টাকা পয়সা পেয়ে বড় লোক হবো। কাবার পাশে আব্রাহা বাদশা গির্জা ঘর বানিয়েছে। কিছুক্ষণ পর কিছুদিন বাদ দিয়ে বাবা আব্রাহা বাদশার ঘরে কে জানো আপনার পেশাব পায়খানা করেছে। এটা মনে রাখবেন যে নবী আর দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখন এই ঘটনাটা ঘটেছিল। কি কাবা ঘরকে ভাঙার নিয়াত করেছিল কে? আব্রাহা বাদশা। চলুন, আব্রাহা বাদশার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করে দিয়েছে। কি করেছে? একটু কথা বলেন না গো, না শেষ করে দেব? না বেরিয়েছে বলে তো প্রত্যেক বছর শুনে শুনে বাবা যে মনে হয় আর ভালো লাগছে না নাকি? কিন্তু নাবের জীবনে যখন শুনবেন বাবা তখনই টাটকা। কি টাটকা লাগে? তখন টাটকা বাবা। এবার বেরাদার হযরতে আব্দুল মুতাল্লিব কাবাতে সেদিন বাবা ছিল না। আব্রাহা বাদশার কানে খবর গেল, ওগো আব্রাহা বাদশাহ, তোমার গির্জা ঘরে কে জানো পেশাব পায়খানা করেছে। আব্রাহা বাদশাহ এক পা দুপা করে যখন বাবাজি আপনার কাবার কাছে আসলো, আব্রাহা বাদশাহ চিৎকার মেরে বলছে, ওই কাবার লোকেরা, মক্কা শরীফের লোকেরা, আমার গির্জা ঘরে তোমরা কে পায়খানা করেছ? কেউ বলছে আমরা জানি না, কেউ বলছে আমরা বলতে পারবো না। এদিকে আব্রাহা বাদশা কি করলো বাবা, আব্দুল মুত্তালিবের যত উট ছাগল ছিল বাবা সব উট ছাগল গুলোকে ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে যখন বাবা আপনার বাড়িতে চলে গেল, এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকিরা, আব্রাহা বাদশা যখন উট ছাগল গুলোকে ধরে নিয়ে চলে গেল, আব্দুল মুত্তালিবের বিচারের যে করে দিবে না, আব্দুল মুত্তালিব বিচার যদি না করে দেয় তার উট ছাগল গুলোকে ছাড়বো না। আব্দুল মুত্তালিব বাজার থেকে মক্কাতে ফিরলো বাবা। সমস্ত মক্কাবাসীরা বলছে, হুজুর গো, আপনার যত উট ছাগল ছিল সব বাদশা ধরে নিয়ে গেছে। বলে কেন? বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছে, তার গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আপনি যতক্ষণ বিচার না করবেন আব্রাহা বাদশাহ যেন ছাগল পাগল ছাড়বে না। বাবা মুসলমানেরা, ইসলামানিকেরা, বেরাদার, দেখেন আমি জানি আমার মা বোনেরা খুবই দান করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অনেক টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, আমার মা বোনেরা এত টাকা দিয়েছে, আল্লাহ আমার মা বোনেদের অন্তরে এবং স্বামীর অন্তরে ভালোবাসার মহব্বত না বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এত টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইসলামানিকেরাও, চলুন বাবা এগিয়ে যাই। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? এদিকে আব্দুল মুত্তালিব বলছে তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছে তাহলে ঠিক আছে আমি যাই আব্রাহা বাদশার কাছে, কেন আমার ছাগল পাগল গুলোকে ধরে নিয়ে এসেছে। আব্দুল মুত্তালিব এক পা দুপা করে যাচ্ছে। যেতে যেতে বাবা আব্রাহা বাদশা এরকম বাবা সিংহাসনে আপনার বসে আছে। সিংহাসনে যখন বাবা বসে আছে, আব্রাহা বাদশা যখনই দেখেছে আব্দুল মুত্তালিবকে বাবা, তখনই আব্রাহা বাদশা সিংহাসন ছেড়ে বাবা উঠে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, বলে গো বাদশাহ, তুমি আমার ছাগল পাগল গুলোকে ধরে নিয়ে এসেছো কেন? উট ছাগল গুলোকে কিসের জন্য ধরেছো বলো? আব্রাহা বাদশা বলছে, গো আব্দুল মুত্তালিব, আমি কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছিলাম, ওই গির্জা ঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আপনি যতক্ষণ বিচার না করে দেবেন আপনার উট ছাগল পালো গলাকে ছাড়বো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ইসলামানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আব্রাহা বাদশা, তোমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে? আমি তো বলতে পারবো না, আমি জানি না, কিছু বলতে পারবো না, আমি বিচারও করতে পারবো না। আব্রাহা বাদশা বলছে, গো আব্দুল মুত্তালিব, যদি বিচার না করে দাও আমরা কাবাকে ভাঙবো। আব্দুল মুত্তালিব বলছে, ওরে
বাদশাহ, কাবা আমার ঘর নয়, ইন্নাল কাবাতুল বাইতে, এই কাবা শরীফ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। ওই কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ রক্ষা করবে। আমার উট ছাগল গুলোকে দেও। আবরাহা বাদশা উট ছাগল গুলোকে ছেড়ে দিল। আব্দুল মুতালিব কি করলেন? উট ছাগল গুলোকে নিয়ে এসে বাড়িতে আসলেন। এদিকে আবরাহা বাদশা কিন্তু খুব ক্ষেপে আছে, বলে কাবাকে ভাঙবো। এদিকে বেরাদার তার সেনাবাহিনীদেরকে আপনার ফিট করা হলো। এই সেনাবাহিনীরা তোমরা রেডি থাকো, আমরা কাবাকে ভাঙতে যাব। সব সেনাবাহিনীগুলো আপনার রেডি, চলেন হুজুর কাবাকে যাই ভাঙতে। কিন্তু অনেকগুলো হাতি ছিল বাবা, সব হাতিগুলো কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আর একটা মাহমুদ নামের হাতি জানো দুই চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। আবরাহা বাদশাহ হাতিটাকে এত জোরে 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 মারতেছে, বাবা জমিন থেকে উঠে দাঁড়ায় না। আল্লাহর কি কুদরত, বাবা হাতিটা দুই চোখের পানি ঝরঝর করে ফেলায়ও। আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার জবানটাও মানুষের মতো দান করে দাও। আল্লাহ গো আমার জবানটা মানুষের মতো দান করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই হাতি মাহমুদ নামের হাতিটার জানো বাবাজি মানুষের মতো জবান করে দান করে দিল। হাতিটা বলছো গাবরা বাদশাহ, কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে পাল্লা দিতে যেও না, নিজেই ধ্বংস হয়ে যাবাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ আবরাহা বাদশা মাহমুদ নামের হাতিটাকে এত মারতে লাগলো, এত মারতে লাগলো, বলে যেও না কাবা ভাঙতে। বাবা কোনো মতে বাবা শুনলো না। মাহমুদ নামের হাতিটা জমিন থেকে উঠলো না, কাবার দিকে এক পা যেন বেরোলো না। আর অন্য অন্য হাতিগুলোকে নিয়ে কাবার দিকে বাবা এগিয়ে গেল কাবাকে ভাঙবার জন্য। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, আবরাহা বাদশা তিনি কি করলো? সেনাবাহিনীদেরকে নিয়ে বাবা কাবার কাছে পৌঁছে গেল। বাবা কাবা মক্কা শরীফের সমস্ত মানুষেরা বলছে, ওগো আব্দুল মুত্তালিব হুজুর, দেখেন আবরাহা বাদশা কাবা ভাঙার জন্য তার সেনাবাহিনীগুলো নিয়ে আসতেছে। এখন কি করা হবে বলুন না? কিছুতে একটা যুদ্ধ করতে হবে। আব্দুল মুত্তালিব বলছে, যুদ্ধ কেন করব? আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, তোমরা চুপচাপ শুধু দেখো। আব্দুল মুত্তালিব কাবার কাছে গেলেন, যাওয়ার পর দুই কানে হাত তুলে বলছে, আল্লাহ গো আল্লাহ, আবরাহা বাদশাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ গো আপনার ঘর আপনি রক্ষা করে। এই দোয়াটা করলেন, করার পরে বাবাজি সেনাবাহিনীরা চিল্লা মারছে, এই আব্দুল মুত্তালিব কোথায় আছো? বেরিয়ে আসো। তুমি কি আমার বিচারটা করে দিবা যে আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে? আব্দুল মুত্তালিব, ভাই আমি তো সেই দিনই বলেছি তোমার বিচার আমি করতে পারবো না, কে পেশাব করেছে কে পায়খানা করেছে আমি আর বিচার করতে যাবো কেন? আবরাহা বাদশা বলছে, করে দিতে পারো না? তো তোমাদের কাবাকে দেখো এখন কি করি। আব্দুল মুত্তালিব বলছে যে কাবা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহ ঠিক রক্ষা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বলা, আবরাহা বাদশা সেনাবাহিনীদের বলে, তোমরা কাবার সঙ্গে ভাঙতে লাগো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখিকে বলা হলো, এ আবাবিল যা ঝাঁকের ঝাঁকের যাও, মুখে একটা পাথর আর দুই পায়ে দুটো করে পাথর, এক একটা পাখির কাছে মোট বাবা 3টা করে পাথর। ওটা আপনারা হয়তো বলবেন, হুজুর পাখিদের কাছে পায়ে হয়তো বড় বড় তো পাথর তো আটবে না বা ধরতে পারবে না, কিন্তু বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায়, কোরআনের তাফসীর থেকে আপনার পাওয়া যায় যে বাবা পাখিদের মুখে যে পাথর গুলো ছিল বাবাজি সরষার দানার মতো পাথর। কেমন পাথর? সরষার দানার মতো। ঝাঁকের ঝাঁকের আবাবিল পাখি চলে আসলো। যেমনই বাবা আবরাহা বাদশা যখন আপনার কাবাকে ভাঙার জন্য যাবে কি
আবাবিল পাখি যেন আপনার পাথর ফেলতে লাগলো। এক একটা সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢোকে, পেট দিয়ে বেরিয়ে বাবা হাতির পেটে ঢুকে যায়, আবার হাতির পেট দিয়ে আপনার জমিনে পৌঁছে যায়। তাইলে দেখুন ওই পাথরের কতই না পাওয়ার ছিল। বামাদি আবাবিল পাখি সমস্ত সেনাবাহিনীদের মাথার উপরে একটা একটা করে ফেলতে লাগলো বাবা। ফেলতে 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 বাবা সকলকে আপনার ধ্বংস করে দিল। বাবা যে আবু রাহা বাদশাহ নিজ বাবা ধ্বংস হয়ে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আমার আল্লাহ বলছো বান্দা বান্দিরা তোমরা তিনটা জিনিসের সঙ্গে পাল্লা দিতে যাও না। এই তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ, হেফাজতকারী হলো আমার আল্লাহ। শুনতে রাজি আছেন? কোন জিনিসের তিনটা হেফাজত আল্লাহ আমার করে? কি গো জানবেন না? একটা ভাই 100 টাকা দেন তো। আচ্ছা হবে না? একটা ভাই 100 টাকা হবে না? কি নাম? হ্যাঁ রাজিম ডালিম। এই দেখেন আমার ডালিম ভাই বলছে হুজুর আমি 100 টাকা দিলাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, দেখেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী হলো আমার আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও, এক নাম্বার হলো কোরআনের হেফাজতকারী হলো আমার আল্লাহ। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হলো কাবার হেফাজতকারী হলো আমার আল্লাহ। তিন নাম্বার আমার নবী মুস্তাফার হেফাজতকারী হলো আমার আল্লাহ। এই তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে বাবা যে নিজেই ধ্বংস হয়ে যাবে। তাই বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। জোরে বলেন। আমি আমার এগুলো সুন্নিতের কথা বলতেছি, সুন্নিরা এক হও তাকে বলতেছে আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের প্রভু এক। জোর হবে না? সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে যে আপনাদের এনার্জি কমে গেছে। কি গো বলবো না শেষ করবো? বলবো। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই যখন থাকবো আমরা একসাথে। জোরে বলেন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও।